15 নম্বরটা দেখো, 15 নম্বরে আমাদের দিছে কি ddx অফ ln root x minus a plus root x minus b, এটা না? এখন ln এর জন্য x কি 1 বাই root over x minus a plus root over x minus b, এই পুরোটা আমার জন্য x, ln এর x, কিন্তু এটা তো x না। সো আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে ddx অফ root over x minus a plus root over x minus b লিখতে পারি, লেখা যায়। সো এখানে কি আসতেছে দেখো 1 বাই root over x minus a plus root over x minus b, এইখানে আমরা কি পাচ্ছি বলো 1 বাই 2 root over x minus a পাচ্ছি না, প্লাস এটা কি 1 বাই 2 root over x minus b। এখন তুমি বলতে পারো এখানেও তো এটা x ছিল না, কিন্তু এই জায়গায় দেখো এই ভেতরে এইটাকে x ধরে নেওয়া হয়েছে, এখানে আমরা করে ফেলি। তারপরেও ddx অফ কি করছি এই 1 এর সাথে কি গুণ করছি বলো ddx অফ x minus a, গুণ করলেও কি হবে x 1 হয়ে যাবে, a হয়ে যাবে 0, তো ওইটাই থাকবে। তারপরেও দেখাই দেওয়াটা ভালো, ddx অফ x minus b, বুঝতেছ কি করছি? এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করছি। তো এই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট এক্স হয়েছে, কিন্তু এটা তো এক্স না, এইটা আবার উপরে ddx করে গুণ করে দিছি। ক্লিয়ার? সো এইবার দেখো কি হচ্ছে, এখানে আসতেছে 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি ইন্টু দিয়ে এইখানে কি আসতেছে বলো 1 বাই 2 রুট ওভার এক্স মাইনাস এ প্লাস 1 বাই 2 রুট ওভার এক্স মাইনাস বি। বুঝতেছ? এই পুরোটা এটার সাথে কিন্তু গুণ, ব্রেকেট দিয়ে রাখবা, ব্রেকেট না দিলে এটার সাথে গুণ হবে, ওইটার সাথে তো গুণ হবে না, তখন ভুল হবে। বুঝতেছ? সো এরপরে আমরা এই জায়গায় কি লিখতে পারি দেখো 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি থাকলো। এইখানে আমরা এই দুজনের কাছে লসাগু নিয়ে নিতে পারি 2 রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস বি, লসাগু নেওয়া যায় না? এখন লসাগু নিলে কি আসে বলো রুট ওভার এক্স মাইনাস বি প্লাস রুট ওভার এক্স মাইনাস এ। এখন যদি আমি ব্রেকেট দিয়ে এইটা আর এটা ব্রেকেট দিয়ে দিই, কাটা যায় কি না? তো এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার, যে 1 বাই 2 রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। একটা রুটের মধ্যে নিয়ে আসা যায়, এটা জানো তো? দুইটা রুটে এরকম আলাদা থাকলে একটা রুটের মধ্যে নিয়ে আসা যায় গুণ আকারে। এইটা অ্যান্সার। 16 নম্বরে আমাদের দিছে লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এটাকে ddx করতে বলছে। তো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য প্রথমে আগে বলবো যে ধরি y ইকুয়াল টু এটা। কারণ হচ্ছে দেখো এই যে এইভাবে যদি আমরা অঙ্ক করতাম হইতো না তা না, হইতো, কিন্তু ইউ বাই ভিতে যাইতে হইতো। আমি ইউ বাই ভিকে ইগনোর করার চেষ্টা করতেছি, ওটা ডিফিকাল্টি বাড়ায় শুধু শুধু। তো আমরা জানি লন যদি কমন নেওয়া হয় কখন ভাগ হয়, যদি দুইটা মাইনাস থাকে। দেখো এই সূত্রটা আমরা 9 10-এ শিখছি, লন এ মাইনাস লন বি, মানে আসলে লন আকারে তো তোমরা শেখো নাই, লগ 10 টু দি পাওয়ার এ, আর যদি এখানে থাকতো লগ 10 টু দি পাওয়ার বি, তখন কি করতাম বলো তো? লগ 10 টু দি পাওয়ার যদি কমন নেওয়া হইতো তাহলে কি হইতো? এ বাই বি। এখন এই জায়গায় লগের এই জায়গায় ই থাকলেই তো সেটা লন, তাই না? তার মানে এখানে ই আছে, তাই তো? এখানে ই আছে, তাহলে বলো তো যে লন এ মাইনাস লন বি থাকলে কি হইতো? লন এ বাই বি। তাহলে বলো লন এই জায়গায় তো লগ, মানে এই যে এখন তাহলে বলো অতএব লন এ বাই বি থাকলে আমি এটাকে কি লিখতে পারি তোমরা বলো? লন এ মাইনাস লন বি। খুব সহজ কথা না? ওই জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারি না? উপরেরটা কি লন, তাহলে অতএব আমরা এটাকে ওয়াই ইকুয়াল টু পরের লাইনে কি লিখতে পারি? লন এ প্লাস এক্স মাইনাস লন
এ মাইনাস এক্স লেখা যায়। এখন ইজি হয়েছে না অঙ্কটা? দেখো তাহলে এইবার আমরা জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করব। অতএব এবার লিখব যে dy ওভার dx ইকুয়াল টু 1/a প্লাস এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা এক্স না বিধায় তাহলে ddx অফ কি হবে a প্লাস এক্স, মাইনাস এটা হবে 1/a মাইনাস এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে ddx অফ কি হবে a মাইনাস এক্স। তাহলে এই জায়গায় কি আসতেছে তোমরা বলো? এটা হয়ে যাচ্ছে 0, এক্স হয়ে যাচ্ছে 1। সো আমি এইটাকে কি পাচ্ছি 1/a প্লাস এক্স। বাট এইটা খেয়াল করো, এ হয়ে যাচ্ছে 0 বাট মাইনাস এক্স হচ্ছে কত -1, সেই মাইনাসটা এখানে এসে গুণ হয়ে প্লাস 1/a মাইনাস এক্স হচ্ছে, বুঝতেছো? সো এইটাই আমাদের অ্যান্সার, dy/dx এর মান এইটাই। এইখানে অ্যান্সার লিখলেও ভুল নাই। তুমি যদি চাও তাহলে এইটাকে কি করতে পারো বলো, লসাগু নিয়ে কিছু সিম্পলিফিকেশন করে দেখাইতে পারো। a প্লাস এক্স এ মাইনাস এক্স নিলা, নেওয়ার পর কি হবে এদিকে দেখো, এই জায়গায় a মাইনাস এক্স প্লাস এ প্লাস এক্স, এটা কাটা যাবে, তাহলে সিম্পলিফাইড ভার্সনটা হবে 2a বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাকে দেখো তোমাদের বইতে হয়তো বা এইটাই অ্যান্সার আছে, তো যেটাই থাকুক। হুম হুম 17তে কি বলতেছে দেখো, এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার লন সেক এক্স, টোটালটার উপরে, হ্যাঁ টোটালটা এই অবস্থায় আছে, তাহলে ddx আছে এইটাই, বুঝছো? সো তুমি এইটার পরের লাইনে কি লিখতে পারো, ddx অফ সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লন সেক এক্স, টোটালটার উপরে কি স্কোয়ার নিয়ে যেতে পারো না? দেখো তো নেওয়া যায়? তাহলে বলো এইটার অ্যান্সার কি হবে তোমরা বলো। এইটাকে দেখো আমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারি, আবার আমরা চাইলে, আমরা একটা জিনিস শিখছিলাম যে সাইন স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি সাইন 2x, তাহলে এই পুরোটার ঝামেলা আমি এইভাবে পার করে দিতে পারি যে এটা সাইন 2 লন সেক এক্স, কিন্তু এইখানে এইটাকে তো এক্স ধরছি, কিন্তু এটা তো এক্স না, বুঝছো? তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছো খেয়াল করো, সাইন স্কোয়ার এক্স ডিডিএক্স করলে কি হয় 2 সাইন এক্স, সরি সাইন 2x, এটা কি হবে সাইন 2x, আমরা এইটা অ্যাপ্লাই করছি, বুঝতেছো? আমরা এইটা অ্যাপ্লাই করে এইটার ঝামেলা, ওই যে দুইবার যে সাইন এক্স কজ এক্স লিখতে হইতো ওই ঝামেলা চলে গেছে, তাই না? কিন্তু এই যে এইটা তো এক্স ধরে নেওয়া হয়েছে এই ক্ষেত্রে, এটা তো এক্স না, তাহলে আমরা এটাকে কি লিখবো ডিডিএক্স অফ লন সেক এক্স, কিন্তু এই লন সেক এক্স এর এক্স হচ্ছে কি সেক এক্স, এই জায়গায় আবার ডিডিএক্স কি হবে সেক এক্স, শেষ হয়েছে এখানে যায়। তাহলে দেখো এই জায়গায় আলটিমেটলি আমরা কি পাচ্ছি খেয়াল করো, একটু সাজানোটা খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। সাইন তো আসেই, এই টুটা কার সামনে আছে বলো তো, লনের সামনে থাকলে কি করা যায় পাওয়ার আকারে নিয়ে যাওয়া যায়, তাহলে আমি এটাকে লন কি লিখতে পারি বলো সেক স্কোয়ার এক্স, লন সেক স্কোয়ার এক্স, কী করছি বুঝছো তো, এই টুটাকে পাওয়ার আকারে নিয়ে গেছি, লনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো এই জায়গায় কি আসতেছে 1/sec x, কিন্তু sec x কি হচ্ছে sec x ইন্টু tan x, বুঝতেছো? এটা কাটা গিয়ে ফাইনালি থাকতেছে tan x ইন্টু সাইন লন sec স্কোয়ার এক্স, এইটি আমাদের অ্যান্সার, বুঝছো তো? 18/2ও সেম টাইপের, পাওয়ার এন জন্য এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 18/2 করি তাহলে দেখো 18/2 কি আছে ডিডিএক্স অফ লন সাইন এক্স স্কোয়ার টোটালটার উপরে এন, এদিকে দেখো
এই n এর জন্য এই সামনে আসবে পাওয়ার আকারে n ln sin x স্কোয়ার, টোটালটার উপরে কি হবে n মাইনাস ওয়ান। বোঝা যায়? কিন্তু এই যে এটার জন্য x ধরছিল এইটাকে, তাহলে ddx অফ ln sin x স্কোয়ার, কিন্তু এটা তো x না, এখানে x ধরছিল কাকে, sin x স্কোয়ারকে, তাহলে ddx অফ কি হবে বলো, এর পরের লাইনে এখানে নিয়ে যাই, ddx অফ কি হবে পরের অংশ আর কি, এটা কি হবে sin x স্কোয়ার, কিন্তু ddx অফ x স্কোয়ারে গিয়ে শেষ হবে, কারণ সাইনের জন্য কাকে ধরছো, সেটাও তো x না, তাই না? এবার দেখো এটাকে সাজাই লিখতেছি আমরা, তাহলে n ln sin x স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইটা হচ্ছে কি লনকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার কি আসতেছে কজ এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার কি আসতেছে 2x। বুঝছো বুঝছো? চেইন চেইন রুল তো নামেই চেইন রুল, মানে কি চেইনের মতো ডিফারেন্সিয়েশন হইতে থাকবে আর কি। এখন দেখো এই কজ এক্স স্কোয়ার বাই সাইন এক্স স্কোয়ার কি আসে টেন এক্স স্কোয়ার, আর 2xটা সামনে এনে তাহলে আমরা 2x ইন্টু এন কি লিখতে পারি কট এক্স স্কোয়ার ইন্টু টোটালটা এই যে লন সাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইটাই আমাদের অ্যান্সার। বুঝছো কোনটা? এই যে কজ এক্স স্কোয়ার বাই সাইন এক্স স্কোয়ার, কজ উপরে কজ, কজ এক্স স্কোয়ার বাই সাইন এক্স স্কোয়ার কি আসবে কট এক্স স্কোয়ার।